السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বেশি বেশি দরুদ পড়ুন আদবের সাথে বসিয়া। বেশি বেশি দরুদ পড়ুন মোহাব্বত করিয়া। আমাদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুলে বড়া জীবন আমার বেয়াদবি বেশুমার। ভুলে বড়া জীবন আমার
পাতা বেশুমার, ওসিলায় দরুদ সালাম ক্ষমা করুন ইয়া গফফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে যাচাই করে সবার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সম্মান লাভ করেছি, ফজিলত লাভ করেছি। সেই নবীজির শানে আরো একবার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জিলকদুল হারাম মাসের 10 তারিখ দ্বিতীয় জুমা, অর্থাৎ পবিত্র মাস জিলকদ মাসের 10 তারিখ দ্বিতীয় জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত শরীফের একাংশ এসেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরআনুল কারীমের আয়াত শরীফের আলোচনা শোনার, বোঝার, আলোচনা করার তৌফিক দান করুন। এবং আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো আসেন না, আমি সবাইকে অনুরোধ করব আপনারা জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে একাংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। পবিত্র হজের কিছু মাস রয়েছে। আল্লাহ পাক বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। পবিত্র হজের কতগুলো মাস রয়েছে, অর্থাৎ 12টি মাসের মধ্যে কতগুলো মাসকে আল্লাহ পাক হজের জন্য নির্ধারণ করেছেন, হজের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, হজ করতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং আমার যে বান্দাদের প্রতি হজ ফরজ হয়েছে, হজ ফরজ করা হয়েছে, তাদের উচিত তারা যেন হজ করতে গিয়ে কোনো অশ্লীল অশালীন গুনাহের কাজ, ফাসিকি কাজে যেন তারা লিপ্ত না হয়, তারা যেন অন্যায় অবিচার গুনার কাজে যেন লিপ্ত না হয় হজ করতে গিয়ে। অর্থাৎ আমরা আজকের আয়াত শরীফ থেকে বুঝতে পারলাম আজকের খুতবা হচ্ছে, আজকের জুমা হচ্ছে পবিত্র হজ নিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই জিলকত মাস হজের মাস। আমরা গত জুমায় আলোচনা শুনেছি জিলকত মাসের ইজ্জত সম্মান সম্পর্কে। এই জিলকত মাসের ইজ্জত সম্মান সম্পর্কে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার একটি ওয়াকিয়া শুনলে আমরা বুঝতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 142 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার থেকে 30টি রাতের ওয়াদা নিয়েছিলেন। কয়টি রাতের? 30টি রাতের। কুরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে বলেছিলেন, হে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনাকে তাওরাত শরীফ দান করব, আপনাকে আমি তাওরাত কিতাব দান করব, সুতরাং এর জন্য আপনাকে 30টি রাত ইতিকাফ থাকতে হবে, আমার সন্তুষ্টি অর্জন করার কোশিশ করতে হবে। এরপরে আমি আপনাকে কি দেব? তাওরাত শরীফ দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতমামনাহা বিআশরি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার এই 30 দিনের সাথে আরো 10 দিন পূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কয় দিন হলো? 40 দিন। এই 30 দিন ছিল এই জিলকত মাসের, এই মাস যে মাসটা চলতেছে এই জিলকত মাসের 30 দিন, এবং বাকি 10 দিন ছিল আগামী মাস কুরবানির মাস যেটা আসতেছে সেটার 10 দিন, অর্থাৎ যেদিন কুরবানি হবে সেদিন পর্যন্ত 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করলেন। আল্লাহ পাক বলেন, ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
40 রাতের মাধ্যমে আল্লাহ পাক ওনার পক্ষ থেকে ওনার নির্ধারিত বিষয়গুলো পূর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যখন প্রথমে বলেছিল 30 দিনের ওয়াদা নিয়েছিলেন, উনি 30 দিন ইতিকাফ থাকার পরে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দুনিয়ার সমস্ত কিছু থেকে বিরত থাকার পরে উনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পার্বতে গেলেন। উনি 30 দিন ইতিকাফ থেকেছেন, আবার ওই 30 দিন উনি রোজা রেখেছেন। 30 দিন উনি কিছু খান নাই। 30 দিন না খাওয়ার কারণে ওনার মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয়েছে, যেটা বলা হয় রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে কি সুঘ্রাণ, সুগন্ধি, বলুন সুবহানাল্লাহ। তখন উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি 30 দিন না খেয়ে থাকার কারণে, 30 দিন কিছু না খাওয়ার কারণে আমার মুখ থেকে দুর্গন্ধ উঠতেছে। উনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, এই জন্য উনি মিসওয়াক করে মুখের দুর্গন্ধটা পরিষ্কার করে গেছেন। মুখের দুর্গন্ধটা পরিষ্কার করে উনি তুর পার্বতে গেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়া আতমামনাহা বিআশর। হে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি আরো 10 দিন পূর্ণ করুন। অর্থাৎ আপনি যে 30 দিন না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ ছিল, সেটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের সাথে সুঘ্রাণযুক্ত। আপনি যখন এটা মিসওয়াক করে দূর করে দিয়েছেন, আপনি আরো 10 দিন রোজা রাখুন। এই 10 দিন পরে আপনি ওই মুখের দুর্গন্ধ সহ আমার কাছে আসবেন, আমি সন্তুষ্ট হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। উনি এই জিলকত মাস 30 দিন ইতিকাফ করার পরে, রোজা রাখার পরে আরো 10 দিন উনি ইতিকাফ থেকে রোজা রেখে টোটাল 40 দিন উনি একাধারে রোজা রেখে উনি আল্লাহর কাছে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তখন তাওরাত শরীফ দান করলেন, বলুন সুবহানাল্লাহ। সেটি কোন মাস ছিল? এই জিলকত মাস, এই মাস, বলুন সুবহানাল্লাহ। এবং এই জিলকত মাস এমন একটি মাস, যারা উমরা করবেন, আমার নবীজি জীবনে 4 বার উমরা করেছেন, 1 বার হজ করেছেন। 1 বার উনি ফরজ হজ করেছেন, আর 4 বার কি করেছেন? উমরা করেছেন। এই 4 বার উমরা উনি এই জিলকত মাসে করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং যে বিদায়ী হজ, ফরজ যে হজটা, সেই হজের ইহরামও নবীজি এই জিলকত মাস থেকে বেঁধেছেন, বলুন সুবহানাল্লাহ। কাজে এই জিলকত মাসের ইজ্জত, সম্মান, ফজিলত কতটুকু, সেটা আর আলোচনার অপেক্ষায় রাখে না। কাজে আমি সবাইকে অনুরোধ করব, হজ একটি ফরজ বিধান। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিষয়গুলো ফরজ করেছেন, সেখান থেকে অন্যতম একটি বিধান হচ্ছে হজ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি পবিত্র কুরআনুল কারীম ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার বান্দাবান্দি তাদের একটাই কাজ, তারা সদা সর্বদা সব সময় আমার ইবাদত করবে, রিয়াজত মাশাক্কত করবে, তারা আমার সন্তুষ্টি হাসিল করবে, বলুন সুবহানাল্লাহ। এই ইবাদত বন্দেগীর মধ্যে অনেকগুলো ইবাদত রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন প্রকার ইবাদত বন্দেগী রয়েছে। এখান থেকে হজ হচ্ছে অন্যতম একটি ফরজ ইবাদত, বলুন সুবহানাল্লাহ, যেটার বিষয়ে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস শরীফের মধ্যে, আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবীজি বলেন, উম্মত, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের ভিত্তি, ইসলামের রুকন হচ্ছে 5টি। 5টি রুকনের মাধ্যমে, 5টি ভিত্তি, 5টি পিলারের মাধ্যমে ইসলামটা সুন্দরভাবে
মজবুতভাবে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। একটা ঘরের যেমন কোণে 4টা পিলার থাকে, মাঝখানে একটা থাকে। যদি কোণে 4টা পিলার দিয়েছেন, মাঝখানে যদি না দেন খুঁটি, ঘরটা মজবুত হবে? ঘরটা দুর্বল হয়ে যাবে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বা মাঝখানে একটি পিলার দিয়েছেন, 3 কোণের মধ্যে 3টা দিলেন, আরেক কোণার মধ্যে দিলেন না, ওই কোণটা দুর্বল হতে পারে, ওই কোণের কারণে ঘরটা ভেঙে যেতে পারে। একটা ঘর যেমন চতুর্পাশে এবং মাঝখানে পিলার না দিলে মজবুত হয় না, ঠিক তদ্রূপ এই ইসলামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি খুঁটির মাধ্যমে শক্ত রেখেছেন, মজবুত রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটি খুঁটি, একটি রুকনও যদি কেউ অস্বীকার করে, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল, সে ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারল না, বলুন নাউজুবিল্লাহ। এই 5টি রুকনের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার খুঁটির নাম হচ্ছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রসুল, এই বিষয়ে কি দেওয়া? সাক্ষী দেওয়া। অর্থাৎ কালিমা পড়ে মুসলমান হওয়া, ইসলাম ধর্ম গ্রহণ করা, বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে, দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ ছাড়া কখনো ইসলাম পরিপূর্ণ হয় না, হবে না কোনোদিন। ওয়া ইতাইজ যাকাত। এরপরে 3 নম্বর খুঁটির নাম হচ্ছে যাকাত প্রদান করা, বছরে একবার। আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকলে, সম্পদের মালিক হলে আপনাকে যাকাত অবশ্যই আদায় করতে হবে, এটা আপনার জন্য ফরজ। যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে পরিপূর্ণ ইসলামে আমি দাখিল হতে পারবো না। এরপর 4র্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, হজ করা। হজে যাওয়া আসার এবং হজে যতদিন থাকবেন ততদিন আপনার ফ্যামিলির ভরণ পোষণ দেওয়ার যদি সামর্থ্য আপনার থাকে, তাহলে আপনার উপরে হজ কি জীবনে একবার হজ করা ফরজ। হজকে অস্বীকার করলে কখনো ইসলামে থাকা সম্ভব হবে না। এরপরে 5 নাম্বার হচ্ছে ওয়াসমি রমাদান, রমজান মাসের 30টি অথবা 29টি রোজা রাখা। এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি খুঁটির উপরে, 5টি পিলারের মাধ্যমে ইসলামটা সুন্দরভাবে মজবুতভাবে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটি অন্যতম রুকন হচ্ছে, অন্যতম একটি বিষয় হচ্ছে হজ, যেটার সম্পর্কে আজকের আলোচনা, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হজের মধ্যে 3টি ফরজ রয়েছে, 6টি ওয়াজিব রয়েছে এবং 8টি সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই বিষয়গুলা আলোচনা করতে গেলে অনেক জুমার প্রয়োজন, কিন্তু এই বিষয়গুলো আলোচনা আনতে হবে না, কারণ যারা হজ করতে যাবেন তাদেরকে একটা হজের গাইড বুক দেওয়া হয়, একটা হজের নিয়ম কানুন সংক্রান্ত একটা বই দেওয়া হয়, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। সেজন্য আমরা আজকের আলোচনার মধ্যে শুনবো হজের কি ফজিলত রয়েছে, হজ না করলে কি শাস্তির ব্যবস্থা রয়েছে, এই বিষয়গুলা আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মন দিয়ে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালা
دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম পৃথিবীর বুকে যে ঘরটি বানা হয়েছে, তৈরি করা হয়েছে, যে ঘরটি মানব জাতির জন্য, মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন, তৈরি করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটি হচ্ছে মক্কায়, মক্কা শরীফে। বলুন সুবহানাল্লাহ। সেটি কোথায়? মানুষের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন, বানিয়েছেন, সে ঘরটি কোথায়? মক্কায়, অর্থাৎ কাবা শরীফ। বলুন সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটি হচ্ছে বরকতময়, যেটার মধ্যে মানুষের জন্য বরকত রয়েছে এবং সমস্ত জগৎবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত রয়েছে, বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, বিশেষ করে মক্কা শরীফের পাশে এমন একটি নিদর্শন রয়েছে, স্পষ্ট নিদর্শন, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম বলা হয় এমন একটি পাথরকে, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যেখানে স্পষ্ট নিদর্শন রয়েছে, যে নিদর্শনটি হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তখন এই পাথরের উপর দাঁড়িয়ে উনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, যার যে পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কদম মুবারকের ছাপ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেটা কাবা শরীফ তাওয়াফ করার পরে, হজের সময় কাবা শরীফ তাওয়াফ করার পরে যে মাকাম ইব্রাহিমে পাথরের পিছনে এসে 2 রাকাত নামাজ পড়তে হয় হাজীদেরকে। বলুন সুবহানাল্লাহ। এমন নিদর্শন রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি, আমার যে বান্দা এই সীমানার মধ্যে, মক্কা শরীফের সীমানার মধ্যে, মাকাম ইব্রাহিমের মধ্যে প্রবেশ করেছে, ঢুকেছে, সে ব্যক্তির নিরাপত্তা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাবা শরীফের আঙ্গিনায় প্রবেশ করেছে, সে সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে, নিরাপত্তা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ কাবা শরীফের সীমানার মধ্যে সাপ বিচ্যুত দূরের কথা, মাথা থেকে একটা উকুন নিয়ে পর্যন্ত মারা নিষেধ। বলুন সুবহানাল্লাহ। এটা হারাম। কতটুকু নিরাপদ দেখেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই আঙ্গিনার মধ্যে যে প্রবেশ করেছে, ঢুকেছে, সে নিরাপত্তা লাভ করেছে, নিরাপদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমার যে বান্দার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, পথে রয়েছে, পথের নিরাপত্তা এবং ইমানের নিরাপত্তা রয়েছে, এবং টাকা পয়সা রয়েছে, হজ করার মতো, কাবা শরীফ যাওয়া আসার মতো যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, তাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যাদের সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদের উচিত জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা, জিয়ারত করা, অর্থাৎ হজ করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের গুরুত্ব আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও, হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি অস্বীকার করে, হজ করতে যায় না, হজ করে না, বিভিন্ন অজুহাত দেয়, আমার উপযুক্ত মেয়ে রয়েছে, তাকে বিয়ে দেওয়ার পর আমি হজ করতে যাব, এরকম অনেকে আছে না?
লক্ষ লক্ষ টাকা রয়েছে কিন্তু হজ করে না। আবার কেউ বলে আমি আমার বাড়িটা সম্পূর্ণ করার পরে, আমার বাড়ির কাজ চলতেছে, বাড়িটা সম্পূর্ণ করার পরে আমি হজ করতে যাব। আবার কেউ বলে আমার ব্যবসাটা পূর্ণভাবে দাঁড় করাতে পারলে আমি যাব। বিভিন্ন অজুহাত দিয়ে টাকা পয়সা থাকার পরও তারা কি করে না? হজ করে না। আল্লাহ পাক বলেন ওয়ামান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, হজ করবে না, আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক সৃষ্টি জগতের, এই জগৎবাসীর আল্লাহ পাক মুখাপেক্ষী নয়। আল্লাহ পাক বেনিয়াস, আল্লাহ পাক বলেন গনি। বলুন সুবহানাল্লাহ। তোমরা হজ করো বা না করো সেটা আল্লাহ পাকের কিছু আসে যায় না। তুমি হজ করলে তুমি ইজ্জত পাবে, ফজিলত পাবে। আর তুমি যদি হজ না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তুমি ইসলামের অন্যতম একটি ভিত্তি, অন্যতম একটি রুকন, এই হজকে তুমি অস্বীকার করলে তোমার ইহকাল এবং পরকালে লাঞ্ছনা এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে আমি রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য হজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধান আমাদের জীবনে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন عن حضرة أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন উম্মত, যে ব্যক্তি উমরা করে 1 বছর উমরা করেছে, আর 1 বছর উমরা করতে গেল, মাঝখানে 1 বছর সে যত গুনাহ কাটা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমরা করার কারণে তার সমস্ত গুনাহ কাটাগুলো ক্ষমা করে দেন। ওই উমরাকে তার গুনাহ কাটার কাফারা হিসেবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। উমরা করলেন। এরপরে একই হাদিস শরীফের পরের অংশে নবীজি বলেন ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউল জান্নাহ। আর যে ব্যক্তি বড় হজ করেছে, মকবুল হজ করেছে, হজে মাবরুর করেছে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ শরীর বিধান মেনে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারবে, তার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাকে আল্লাহ পাক কি করবেন? জান্নাত দিবেন। তাহলে হজের গুরুত্ব আছে না নাই? ফজিলত আছে না নাই? আমাদেরকে হজের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এটা একটা অন্যতম একটা বিষয়। কারণ মুসলমানের জন্য যে ঘরটা আল্লাহ পাক সর্বপ্রথম নির্মাণ করেছেন, কাবা শরীফ, আপনি এই পৃথিবীতে আসার পরে পৃথিবীর আল্লাহর দিয়ে অক্সিজেন বুক করবেন, নিয়ামত বুক করবেন, রিজিক বক্ষণ করবেন, আল্লাহর দিয়ে চক্ষু দিয়ে আপনি দেখবেন, হাত দিয়ে ধরবেন, পা দিয়ে চলাফেরা করবেন, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করবেন, আপনি এত বড় নিয়ামত বুক করবেন, কিন্তু আল্লাহর ঘর বায়তুল্লাহটা আপনি আপনার এই সামরার চোখে না দেখে ইন্তেকাল করবেন। এটা কেমন হয় বলেন? আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু এরপরও আপনি আল্লাহর এই ঘরটা, আপনাদের জন্য যে ঘরটা প্রথম নির্মাণ করেছেন আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। মানুষের জন্য, মানব জাতির জন্য যে ঘরটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, লিল্লাযী বিবাক্কাত, সেটি হচ্ছে মক্কায়। বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফ না দেখে, এই কাবা শরীফ না দেখে আপনি ইন্তেকাল করবেন? এই টাকা পয়সার কতটুকু মূল্য রয়েছে বলেন? আল্লাহ পাক তো একটি অসুখ দিয়ে আপনাকে হাসপাতালের বেডে ভর্তি করাইয়ে আপনাকে লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে দিতে পারেন না? পারেন। তাহলে এই টাকার কতটুকু মূল্য রয়েছে? কাজে আমাদেরকে হজের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এরপরে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আমার বান্দাদের জন্য হজের জন্য কতগুলো মাস রয়েছে। যেমন শাওয়াল মাস থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়। এই মাস সমূহের মধ্যে আমার বান্দারা হজের প্রস্তুতি নিবে, যেটা আজকের খুতবার মধ্যে এসেছে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং আমার যে বান্দার উপরে হজ ফরজ হয়েছে, সে যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকমূলক কাজে লিপ্ত না হয়, কোনো গুনার কাজে যেন লিপ্ত না হয়। এটি আজকের খুতবার মধ্যে এসেছে আয়াত শরীফটা। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজ করতে যাবে, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, তারা যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকিমূলক, কোনো ফাফাসার, কোনো গুনাহের কাজে যেন তারা লিপ্ত না হয়। এখান থেকে ইমাম মুস্তাহিদগণ একটি মাসালা বের করেছেন। হজ
টাকা পয়সা থাকলে শুধু হজ ফরজ হয় না, একটু খেয়াল করবেন। যেমন একজন মহিলার লক্ষ কোটি টাকা রয়েছে, তার মাহারাম নাই, তার সাথে একজন যাওয়া আসার একজন পুরুষ নাই, মাহারাম নাই, তার জন্য হজ ফরজ হয় না। তার টাকা আছে, তারপরেও তার জন্য হজ ফরজ হয় না, কারণ তার সাথে একজন মহিলার সাথে একজন মাহারাম থাকা শর্ত, না হলে সে হজে গেলে গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বোঝা যাচ্ছে হজ করতে গিয়ে যেন কোনো ইমানের সমস্যা হয়, আমলের সমস্যা হয়, এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। যেমন এটা বিস্তারিত অন্য হাদিস শরীফের মধ্যে আমার নবীজির ইরশাদ মোবারক করেন, কত সুন্দরভাবে নবীজি ব্যাখ্যা দিয়েছেন। দেখেন, নবীজি বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা, যে ব্যক্তি যাকে প্রকাশ্য অভাব, আল্লাহ পাক যাকে প্রকাশ্য অভাব দেন নাই, এবং আও সুলতানুন জাইর, এবং যাকে জালিম শাসক দ্বারা বাধা প্রদান করা হয় নাই, এবং এরপর বলেন আও মারদুন হাবিসুন, এবং যাকে আল্লাহ পাক কঠিন কোনো রোগে আক্রান্ত করে নাই, সে ব্যক্তি যদি, নবীজি বলতেছেন ফামা তাওয়ালাম ইয়াহজ্জ, আর সে যদি ইন্তেকাল করে, হজ না করে যদি সে ব্যক্তি ইন্তেকাল করে, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়াও বা ইনশাআ নাসরানিয়া, নবীজি বলতেছেন সে ইচ্ছে হলে ইহুদি হয়ে মরুক, ইচ্ছে হয় সে নাসারা হয়ে মরুক। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ যাকে আল্লাহ পাক বড় কোনো অভাবের মধ্যে ফেলে নাই, এবং জালেম শাসক, জালেম বাদশা দ্বারা যাকে আল্লাহ পাক কি বাধা প্রয়োগ করে নাই, এবং যাকে এমন কোনো রোগ দেয় নাই যে রোগের কারণে সে হজ করতে যেতে পারবে না, এগুলা না থাকার পরেও যে ব্যক্তি হজ না করে ইন্তেকাল করবে, সে তার ইচ্ছে হয় সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক। নবীজি এখানে তাদের জন্য কঠিন বদদুয়া করেছেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি, সামর্থ্য থাকলে, এই সামর্থ্যের মধ্যে শর্ত রয়েছে। শর্ত বলতে যেমন আপনাকে পরিপূর্ণ সুস্থ থাকতে হবে। আপনি অভাবে আছেন, আপনাকে কর্জ করে হজ করতে বলা হয় নাই। তাহলে আপনি কর্জ করে যদি হজে যান, তাহলে হতে পারে এই কর্জ পরিশোধ করতে না পারলে আপনার গালি শোনা লাগবে, এবং আপনার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যা সৃষ্টি করে আপনাকে হজ করতে বলা হয় নাই। এবং এই জালিম শাসক দ্বারা বাধা প্রয়োগ বলতে সরকার এমন কিছু বাধ্য করে, এমন কিছু বিষয় যেটা আমাদের ইমানের জন্য, আমাদের জানের নিরাপত্তা থাকলেও ইমানের নিরাপত্তা থাকে না। ইমানের নিরাপত্তা না থাকে বলতে, যেমন দেখেন আজকে আমাদেরকে অনেক হারাম কাজের মধ্যে বাধ্য করা হয়েছে। যেমন যেটা দুঃখজনক হলেও সত্য, যেটা ছবি ভিডিও, এটা আমাদেরকে বাধ্য করেছে পাসপোর্টের মধ্যে ছবি ভিডিও দেওয়া। অথচ ছবি ভিডিও এটা শরীয়তের মধ্যে কিন্তু কঠিন শক্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এরপরেও এটা আমরা যারা মাজুর করতে হয়, করতেছি কেন? জালিম শাসক আমাদেরকে বাধ্য করেছে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আপনার অসুস্থ থাকাকালীন আপনাকে হজ থেকে রুখসত দেওয়া হয়েছে, আপনার উপর হজ ফরজ করা হয় নাই। এগুলো যদি না থাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। এখান থেকে বোঝা যায় যাদের উপর হজ ফরজ তাদের হজের নিরাপত্তা এমন, এবং ইমানের নিরাপত্তা আছে কিনা সেটাও নিশ্চিত হতে হবে, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকি কাজ, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, কোনো নাফরমানিমূলক কাজে যেন তারা লিপ্ত না হয়। ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যে সমস্ত ভালো কাজগুলো করো এই সমস্ত ভালো কাজের বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ও আমার বান্দারা, তোমরা পরকালের জন্য ফাতে সংগ্রহ করো, সম্বল সংগ্রহ করো, নিশ্চয় উত্তম ফাতে হচ্ছে তাকওয়া। অর্থাৎ তোমরা হজ নয়, শুধু সমস্ত ইবাদত বন্দেগী করার বিষয়ে তোমরা এমনভাবে ইবাদত বন্দেগী করবে, তোমরা তাকওয়া অর্জন করবে, পরহেজগারিতা অর্জন করবে। আমার ভয় দেখে তোমরা সমস্ত ইবাদত বন্দেগীগুলো করো, এই ভয়ের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া, এই তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। তোমরা হজ করো, রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দাও, যা কিছু করো না কেন সমস্ত ভালো কাজের মাধ্যমে তোমরা কি করো? ফাতে সংগ্রহ করো পরকালের জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য তোমরা সামান সংগ্রহ করো। উত্তম ফাতে, উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ।
অর্থাৎ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটে এসেছে, আমরা হজ করতে গিয়ে এমন কোনো কাজ করতে পারবো না যে কাজ করলে আমরা মুত্তাকি হতে পারবো না, যে কাজ করলে আমরা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়বো, এরকম কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেভাবে শরীয়ত মোতাবেক আমাদেরকে হজ করতে হবে। সেজন্য শুধু টাকা পয়সা থাকলে যে হজ খরচ হবে এমনটা নয়, আমাদেরকে পথের নিরাপত্তা, ইমানের নিরাপত্তা আছে কিনা সেটাও দেখতে হবে। যেমন এখন দেখেন সৌদি আরব, এই যে মক্কা শরীফ, আমরা অনেকেই হজ করতে যাব, মদিনা শরীফ, অনেক হাজিদেরকে মদিনা শরীফ জিয়ারত করতে দেয় না, বলুন নাউজুবিল্লাহ। এমন একটা যদি বিদ্বেষ থাকে নবীজির সাথে, তাহলে কি ওই হাজির কি হজ হবে? হ্যাঁ বলেন, হবে না। এরপরে আরো বিভিন্ন হারাম কাজের মধ্যে তারা ইচ্ছায় অনিচ্ছায় লিপ্ত করায়, যেটা আমাদের সূক্ষ্ম জ্ঞান দিয়ে যদি আমরা ফিকির না করে আমরা কখনো বুঝে আসবো না। আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিকে যাচ্ছি না। আমি কাজে অনুরোধ করবো আপনাদের সবাইকে, যে কোনো ইবাদত বন্দেগী করতে যাবেন আপনারা তাকওয়া অবলম্বন করবেন। অর্থাৎ আল্লাহ পাক যে বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, সূরা তাওবার 62 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা মুমিন তাদের জন্য হক হচ্ছে, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা যেন সদা সর্বদা সমস্ত কাজে, ব্যবসা করুক, ঘর সংসার করুক, দোকানপাট করুক, ইবাদত বন্দেগী করুক, সমস্ত কিছুর মধ্যে তারা যেন এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে, বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলই সন্তুষ্ট পাওয়ার সমাধিক হকদার, তারাই হচ্ছে মুমিন। অর্থাৎ মুমিন যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা সদা সর্বদা সমস্ত কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, নবীজির সন্তুষ্টি অর্জন করবে, বলুন সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে জীবনের প্রতিটা কাজগুলা করতে হবে। পেয়ারে হাজির, এরপরে আসেন নবীজি হজের গুরুত্ব দিতে গিয়ে আরো বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, হজ করার পরে ওয়ালাম ইয়াফসুক, সে আর কোনো ফাসিকি কাজে লিপ্ত হয় নাই, গুনার কাজে লিপ্ত হয় নাই। নবীজি বলেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্মগ্রহণ করেছে, সদ্য প্রসূত সন্তান। এখন একজন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিরও কোনো গুনাহ খাতা থাকবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু হজ করে এসে নামের আগে আলহাস লাগিয়ে সুদ খেলে হবে? হজ করে নামের আগে আলহাস লাগিয়ে মানুষের সীমা টেললে হবে? হজ করে নামার আগে আলহাস লাগিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, তাহলে এরকম হজের কোনো মূল্য আছে? নাই। এখানে আল্লাহ পাক নবীজি স্পষ্ট বলেছেন ওয়ালাম ইয়াফসুক, হজ করার পরে সে যদি আর কোনো ফাসিকি কাজ না করে, নামাজ ছেড়ে না দেয়, রোজা হজ যাকাত ছেড়ে না দেয়, তাসবিহ তাহলিল ছেড়ে না দেয়, মানুষের সীমা না টেলে, মানুষের হক না মেরে খায়, তাহলে সে হচ্ছে একজন সদ্য প্রসূত সন্তান, তার জীবনের কোনো গুনাহ খাতা থাকবে না, বলুন সুবহানাল্লাহ। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হাদিস শরীফের মধ্যে আর ইরশাদ মুবারক হয়েছে, ইযা লাকিতুল হজ্জ ফাসাল্লাম আলাই। নবীজি বলতেছেন, উম্মত, যখন তোমরা হাজিদের সাথে সাক্ষাৎ হবে, একজন হাজি হজ করে এসেছে, তার সাথে তোমার যদি সাক্ষাৎ হয়, আমাদের দেশে অনেক আছে না, হজ করে আসলে আমরা দেখতে যাই না, দেখতে যাই, হাজি সাহেব এসেছে আমরা একটু দেখতে যাই। যখন হাজি সাহেব, একজন হাজি যখন হজ করে আসে, নবীজি বলতেছেন ইযা লাকিতুল হজ্জ, যখন একজন হাজি হজ করে আসে, ফাসাল্লাম আলাই, তার সাথে তোমাদের যদি সাক্ষাৎ হয়, তোমরা তাকে কি দিবা? সালাম দিবা, তাকে সালাম দিবা। ওয়াসাফিহু, এবং তার সাথে তোমরা মুসাফা করবা, মুআনাকা করবা, কুলাকুলি করবা, হাতে মুসাফা করবা। ওয়ামুরহু আন ইয়াস্তাগফির লাক ক্বাবলা আন ইয়াদখুলা বাইতা, এবং তার কাছে তোমরা ক্ষমা চাইবা, আমাকে আপনি মাফ করে দিয়েন, আমার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আমাকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়। সে ঘরে প্রবেশ করার পূর্বে, সে ঘরে ঢোকার পূর্বে তোমরা তার কাছ থেকে ক্ষমা চাইবা। কেন? নবীজি বলেছেন ফাইন্নাহু মাগফুরুল্লাহ, নবীজি বলতেছেন নিশ্চয় তাকে ক্ষমা করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে,
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম উনি যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহ পাক, নির্মাণ করার পরে উনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ পাক আমি তো অনেক কষ্ট করে এই কাবা শরীফ নির্মাণ করেছি, তৈরি করেছি, আপনি তো প্রত্যেক পরিশ্রমের পারিশ্রমিক দেন, প্রত্যেক মানুষ কাজ করলে একটা পারিশ্রমিক পায়, আমি যে হযরত আদম আলাইহিস সালাম যে কষ্ট করে কাবা শরীফ নির্মাণ করেছি, আমাকে কি আপনি আপনি আমাকে কি পারিশ্রমিক দিবেন না? আল্লাহ পাক বলেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম অবশ্যই দেব, আমি আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম উনি কিন্তু সেই কঠিন সময়ে আমাদেরকে বলেন নাই, দেখেন হযরত আদম আলাইহিস সালাম আমরা যে ওনার সন্তান, উনি আমাদেরকে বলে যান নাই, উনি বললেন আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিন না, এটা তো আমি সন্তুষ্ট হইনি, আরেকটু বাড়িয়ে দিন। তখন আল্লাহ পাক বলেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আপনার যারা সন্তান আসবে, আপনার যারা সন্তান আসবে কিয়ামত পর্যন্ত, যারা আমার ঘর এই বায়তুল্লাহ আপনি যে ঘরটা নির্মাণ করেছেন, এই ঘর যারা তাওয়াফ করবে, হজ করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিলে কি হয়, আপনার দরবারে তো অভাব নেই, আমাকে আরেকটু বাড়িয়ে দিন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে হযরত আদম আলাইহিস সালাম যারা আমার ঘর হজ করবে, আমার কাবা শরীফ তাওয়াফ করে যারা যাবে, তাদেরকে যারা দেখবে, তাদের কাছ থেকে যদি কেউ ক্ষমা চায়, তারা যদি তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের হয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে, একজন হাজি যদি একজন মানুষের হয়ে আমার দরবারে হাত তুলে, আমি ওই হাজির দোয়াটা কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, উম্মত একজন হাজি যখন হজ করে আসে, তোমরা তাকে সালাম দিবা, তার সাথে মুসাফা করবা, তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা, তাকে বলবা আপনি ঘরে প্রবেশ করার আগে আমার জন্য একটু দুটি হাত তুলে দিন না। আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, আপনি হাত তুললে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, কত নিয়ামত রয়েছে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য, কত যে নিয়ামত দিয়েছেন সেটা আমরা হাজার বছর আলোচনা করলেও শেষ করতে পারবো না। কিন্তু আমরা তো আসলে কি বলবো, আমরা আমাদের সহি সমস আমরা খাটানোর চেষ্টা করি না, আমাদের মাথা আছে, মাথা দিয়ে পরিশ্রম করার আমরা চেষ্টা করি না, আমরা হাত দিয়ে পরিশ্রম করি, সারাদিন পরিশ্রম করে খাচ্ছি ঘুমাচ্ছি এতটুকু, আমরা পা দিয়ে পরিশ্রম করি, ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, কিন্তু মাথা দিয়ে আমরা একটু পরিশ্রম করি না। যেমন মাথা দিয়ে যদি আমি একটু পরিশ্রম করতাম, আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, এই যে বিধানগুলো আল্লাহ পাক আমাকে কেন দিয়েছেন, একটু যদি আমি মাথার ব্রেনের মধ্যে যদি একটু ঘাম জড়াতাম, তাহলে আমরা এইরকম এলোমেলোভাবে চলাফেরা করতে পারতাম না। আজকে দেখেন মুসলমান শান্তি নাই, মারামারি। এই যে দেখেন আমাদের এই যে পাকিস্তান এবং ভারত এখন অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। ভারতের বুকেও কোটি কোটি মুসলমান এবং পাকিস্তানের বুকেও কোটি কোটি মুসলমান, আপনি কোন দিকে যাবেন, কোন দিকে পক্ষ নেবেন বলেন? এখন আমাদের একটাই করণীয়, আমাদেরকে সমস্ত মুসলমানের জানমালের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সমস্ত কাফিরের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা আমাদের করণীয়। কিন্তু আমরা সেটা না করে আমরা উল্টো কাফের মুশরিকের প্ররোচনায় পড়ে আমরা মুসলমান শত্রুতা করতেছি, নাউযুবিল্লাহ। আজকে ঢাকা শহরের মধ্যে গত কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন মুসলমান মারামারি, এমন মিথ্যাচার করতেছে, সেটা মিথ্যা হোক, সেটা জাহান্নামে যাক, সেটা বাবার কোনো দরকার নাই। এত বড় বড় আলেম, তারা লেখাপড়া করার পরেও, মুখে দাড়ি রাখার পরেও, পাগড়ি পরার পরেও তারা মিথ্যা কথা কিভাবে বলে? অনেক মিথ্যাচার আপনারা দেখবেন। আমি কারো নাম নিচ্ছি না, নাম নেওয়ার প্রয়োজন নাই। আমার বলার বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাস করো না। মুসলমানকে নিয়ে, একজনকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাসে লিপ্ত হইও না। হতে পারে তুমি যাকে নিয়ে বিদ্রুপ করতেছ, তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছ, তামাশা করতেছ, তার মর্যাদা আমি আল্লাহর দরবারে তোমার চাইতে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান তামাশায় কোন খারাপের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সমস্ত কাফিরদের ব্যাপারে কঠিন বদদুয়া করার এবং তাদের সমস্ত কিছু বর্জন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আরেকটি এলান শুনুন। এই মসজিদের গত কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। একটু আগে তো শুনলেন আল্লাহ পাক আমাদের জন্য কাবা শরীফ নির্মাণ করেছেন। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ পাক বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা বাইতুল্লাহর একটি অংশ, এটা আল্লাহর একটি ঘর। যে ব্যক্তি এই ঘরকে
এই ঘরে দেখাশোনা করবে, খিদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুটি হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি, সংক্ষেপে শুনবেন। নবীজি বলেছেন, রিয়াদুল জান্নাতিল মাসাজিদ, এই মসজিদ সমূহ হচ্ছে জান্নাতের বাগান। সুতরাং জান্নাতের বাগানের খেদমত সবাই করতে পারে না। জাহান্নামী ব্যক্তি কখনো জান্নাতের বাগানের খিদমত করতে পারবে না। যারা জান্নাতি লোক তারাই জান্নাতি বাগানের এই মসজিদের খিদমত করতে পারবে। আরেকটি হাদিস শরীফে নবীজি আর গুরুত্ব দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইদা আহাব্বা আবেদান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে মহব্বত করেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, জাআলাহু কাইয়িমা মাসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মসজিদের খাদেম বানিয়ে দেন, মসজিদের সহকারী বানিয়ে দেন, মসজিদের সহযোগী বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজে মসজিদে দান কয়রাত তারাই করতে পারবে, মসজিদের দেখাশোনা তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা সুন্নত পড়েন না তারা 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন, আর যারা সুন্নত পড়েছেন একজন ব্যক্তি উঠুন ফাঁকে ফাঁকে। আমি সবাইকে অনুরোধ করব, একটু 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, এখনই আল্লাহর ঘর মসজিদের অভাবটা পূর্ণ করার জন্য আপনারা একটু পকেটে হাত দিয়ে দান করুন। এটা এই যে আজকের জুমার সাথে কিন্তু মিলে যাচ্ছে। আল্লাহ পাক যে বলেন, ইন্না আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, এটা হচ্ছে মক্কার মধ্যে কাবা শরীফ, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটার মধ্যে বরকত রয়েছে, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত রয়েছে, বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই মসজিদ হচ্ছে সেই কাবা শরীফের একটি অংশ। আপনি এই মসজিদে দান করেছেন, আপনি কাবা শরীফে দান করেছেন। এই মসজিদের অভাব আপনি দূর করেছেন, আপনি কাবা শরীফ দূর করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারা যে এত কষ্ট করে কাবা শরীফ নির্মাণ করেছেন, কেন কাবা শরীফ নির্মাণ করার প্রয়োজন বোধ দেখা দিয়েছেন, আল্লাহ পাক আদেশ করেছেন, তাই ওনারা নির্মাণ করেছেন। যার কারণে এই ঘরু কাবা শরীফের অংশ, এই ঘরু যখন নির্মাণ করার অভাব যখন চলে আসে, সেটা আমাদের উচিত। এখন যদি ওহী নাজিল হতো, এখন যদি ওহীর দরজা খোলা থাকতো, নতুন করে তো কোনো ওহী নাজিল হবে না। যদি ওহী নাজিল হতো, আল্লাহ পাক ওহী নাজিল করে আমাদেরকে আদেশ করতেন, বান্দা তুমি এই মসজিদের কারেন্ট বিলটা দিয়ে দাও না, তুমি এই মসজিদের অভাবটা তুমি গুছিয়ে দাও না, দূর করে দাও না, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেন। কিন্তু ওহীর দরজা বন্ধ হওয়ার কারণে নতুন কোনো আয়াত নাজিল হচ্ছে না। এরপরও আমাদেরকে ফিকির করতে হবে, আমরা মুসলমান, আমাদের ঘর, আমাদের যেটা নামাজের স্থান, যেটা আল্লাহর ঘর, সেটাকে আমরাই সাজাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের প্রতি যত্ন নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নিন, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।